কলকাতা থেকে কালকা আসতে আমার মোটামুটি 2 দিন লাগলো। টয় ট্রেন ধরার আগে ভাবলাম ওয়েটিং রুমে একটু ওয়েট করে নিই। ওয়েটিং রুমটা ছিল বেশ বড়, সোফা টোফা লাগানো। মাদার্সদের জন্যেও একটা রুম ছিল, তাছাড়া লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট ছিল। এখানে আপনি বসে অনেকটা সময় কাটাতে পারবেন। তারপরেই হলো অ্যানাউন্সমেন্ট কি আমাদের টয় ট্রেন দিয়ে দিয়েছে। আমরা আমাদের ব্যাগ নিয়ে ট্রেনের দিকে এগিয়ে গেলাম। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের টয় ট্রেন দিয়েছিল। আমাদের ট্রেনটা ভীষণ সুন্দর ছিল। ট্রেনটা একটু পুরনো হলেও বেশ দেখতে মজাদার লাগছিল, ঠিক সেই খেলনা গাড়ির মতন। আমাদের সাথে একটা বিদেশি ট্রুপও ছিল, যথেষ্ট ওরা বয়স্ক ছিল। আমাদের ইন্ডিয়াতে এমনি অনেক বয়স্ক লোক দেখা যায়, বাট ওরা আমাদের থেকে অনেকটা ফিট। ট্রেনের মধ্যে ঢুকে দেখি সিটগুলো অনেক বড় বড়, আবার সিটগুলো মুভও করা যায়। যেদিকে ট্রেনটা যাবে সেদিকে আপনি আপনার সিটটাকে মুভ করে নিতে পারেন। আমরা ওয়েট করছিলাম আমাদের ট্রেনটা স্টার্ট হওয়ার, সেই জন্য একটু বেরিয়ে ভিডিও করতে লাগলাম। দেখলাম আশেপাশে অনেক টয় ট্রেন রয়েছে, অনেক নতুন টয় ট্রেনও রয়েছে। দেখতেই দেখতে আমাদের ট্রেনটা ছাড়ার সময়ও এসে গেল। খুব এক্সাইটমেন্ট হচ্ছিল কি কেমন ভিউ দেখতে পাবো, আশেপাশেটা কীভাবে কত সুন্দর হবে, সব মিলিয়ে একটা মাথায় অনেক কিছু চলছিল। আস্তে আস্তে আমাদের ট্রেনটা ছাড়তে লাগলো। কালকা ছেড়ে আমরা সিমলার দিকে এগিয়ে গেলাম। আমাদের ট্রেনটা এগিয়ে যাচ্ছিল। মাঝে মধ্যেই ট্রেনটা কখনো ডান দিক টার্ন নিচ্ছে, কখনো বাঁ দিক টার্ন নিচ্ছে। ওই টাইমে ট্রেনটাকে দেখতে বেশ মজা লাগছিল। তারপরেই দেখতে পেলাম মিলিটারি ক্যাম্প, বেশ ভাল লাগছিল। আবার আমাদের ট্রেনটা খুব স্পিডে চলতে শুরু করলো। অনেক টানেল আসছিল, মাঝে মধ্যেই কিছুক্ষণ পরপরই দেখছিলাম একটা করে টানেলগুলোর উপরে আবার নাম্বারও লেখা ছিল। কখনো কখনো এত অন্ধকার হয়ে যাচ্ছিল যেন ভয় লাগছিল। অনেক ভূতের গল্পও শুনেছি ভিডিওগুলোতে, কিন্তু আমি এমনি ধরনের কিছু পাইনি। ট্রেনটা বেশ মজা করে করে যাচ্ছিল। দুপাশটাই খোলা, ছাদটাও খোলা, চারদিক দিয়েই আপনি ভিউগুলো দেখতে পারবেন। চারপাশের লোকজনেরা বেশ মজা করছিল, ফটো তুলছিল, খাচ্ছিল আর ভিউ এনজয় করছিল। যথেষ্ট সুন্দর চারপাশটা। তারপরে আমাদের ট্রেনটা আস্তে আস্তে এগোতে লাগলো। আশেপাশের লোকজনও দেখা যাচ্ছিল। কখনো কখনো খাই দেখতে পাচ্ছিলাম, কখনো কখনো বেশ হ্যারি পটারের মতন ট্রেন যাওয়ার লাইন দেখতে পাচ্ছিলাম, জঙ্গল দেখতে পাচ্ছিলাম। লাইনগুলো ছিল ভীষণ সুন্দর, এক একটা ফটোজেনিক। ফটো তুলতে খুব ইচ্ছে করছিল। পাহাড় দেখা যাচ্ছিল, পাহাড়গুলো যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছিল। ভাবছিলাম উইন্টারে এলে চারপাশটা যদি বরফ দিয়ে ঢাকা থাকতো তখন ভিউটা কেমন হতো। আমি তো তাও আপনার অক্টোবর লাস্টে এসছি, তাতেও এখানে এখনকার যে ওয়েদারের হিসাবে আপনি অনেক কিছু দেখতে পারবেন। ওয়েদার পরিষ্কার, ন্যাচারাল ওয়েদার, আর চারপাশটাতে বেশ রোদ আসছে, ঠান্ডাও আছে, আর এটা একটা মেলাজোলা এক্সপিরিয়েন্স আপনি নিতে পারবেন। লোকেরা ফটো তুলছিল, খুব এনজয় করছিল। তারপরে কিছুক্ষণ পরপরই আমরা এক একটা স্টেশনে ঢুকছিলাম। স্টেশনগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা স্টেশনে ঢুকলাম যেটার নাম ছিল বরোগ। এই স্টেশনটাতে দেখছিলাম প্রচণ্ড ভিড়, আর লোকেরা অনেক কিছু আইটেমস বিক্রি করছে। আমাদের ট্রেনটা এই স্টেশনে মিনিট 10 মতন দাঁড়িয়েছিল। সব লোকেরা হাঁটা চলা করছিল, খাবার দাবারও খেয়ে নিচ্ছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিল। আমি একটু দরজার কাছে দাঁড়িয়ে ভিডিও বানাতে লাগলাম। চারপাশটা গাছই গাছ, আর ঠান্ডাতে এই রোদ্দুরটা নিয়ে বেশ মজা লাগছিল। একটার পর একটা স্টেশন চলেই আসছিল। কিছুক্ষণ পরপরই দেখছিলাম
এক একটা করে নতুন স্টেশন। তারপরে নানা রকমের ফ্লাওয়ার্সের তো অভাব নেই। সানফ্লাওয়ার্স দেখলাম, তারপরে এই পার্পল কালারের ফ্লাওয়ার্সগুলো দেখলাম। দেখতেই দেখতে অনেকটা সময় আমার কেটে গেছিলো। তারপরে হঠাৎ দেখতে পেলাম আমি সিমলা ঢুকে গেছি। আমার যেন এক্সাইটমেন্টটা আরও 4 গুণা বেড়ে গেছিলো। স্টেশনটা ঢুকেই দেখছিলাম কি পরিষ্কার, চারপাশটা কি সুন্দর লাগছে, পাহাড় দেখা যাচ্ছে, লোকজনেরা হাঁটাচলা করছে। আমি ভাবছিলাম আমি কখন এই ট্রেন থেকে নেবে ওই স্টেশনে পৌঁছবো। ভাবতে না ভাবতেই আমাদের ট্রেনটা ঠিক স্টেশনের সামনে গিয়ে দাঁড়াতে লাগলো। আমার ট্রেনটাকে আমি দাঁড়িয়ে টাটা করে দিলাম আর ভাবলাম পরে যেন আবার চড়তে পারি। আমার টয় ট্রেন যাত্রা এখানেই শেষ হলো।